নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা এখন মূলত দুটো ট্রেলার এবং টিজার নিয়ে কথা বলবো। তা আজকে সকালের দিক করে এসবিএফের তরফে অথই সিনেমার টিজারটা ড্রপ করা হয়েছে এবং কালকে সন্ধ্যের দিকের করে দাবারু সিনেমাটার কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে ইউটিউবে। তা কেমন কি লেগেছে এই ট্রেলার টিজারটা আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা প্রথমে যদি অথয়ের টিজারটা নিয়ে কথা বলি, অথয়ের টিজারটা কিন্তু মানে দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখানটা কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং এখানটা কিন্তু অর্ণ কিন্তু ডাইরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছে এই সিনেমার মাধ্যমে। এর আগে কিন্তু মানে এই যে অথই যে নাটক মানে গল্পটি আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের ওথেলো গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলা অ্যাডাপ্টেশন করে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই অথই যে সিনেমাটা এখন আমরা দেখতে পাচ্ছি বড় পর্দায়, সেটা কিন্তু নাটকে মঞ্চস্থ করা হয়েছিল, সেখানেও কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তাই এখানটায় মূলত যেইভাবে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি না, তাকে দুর্দান্ত লাগছে। মানে সে অ্যাকচুয়ালি নেগেটিভ চরিত্রটা প্লে করছে এখানটায়, তা তাকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। খুব যে সবাইকে রিভিল করা হয়েছে তেমন কিন্তু নয়। এবং এখানটায় যে দুটো ক্যারেক্টার আছে, অর্ণ এবং অনির্বাণ ভট্টাচার্য, তাদের দুইজনের যে আইডিওলজিটা সেটাকে কিন্তু খুব সুন্দর করে অর্ণ এখানটায় স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে। যদি আমরা দেখি ডায়লগগুলো, যখন অনির্বাণ ভট্টাচার্য দিচ্ছে যে সে মানুষকে বিশ্বাস করতে পারে না, সে মানুষকে বিশ্বাস করে না, অন্যদিকে কিন্তু অন্য উল্টো কথা বলছে যে সে মানুষকে বিশ্বাস করে, সে মানুষকে বিশ্বাস করতে পারে, কারণ মানুষ বিশ্বাসের যোগ্য। সেই যে জিনিসগুলো, এই যে এই দুজনের মেন্টালিটিটা আলাদা, এই দুজনের যে কন্ট্রাডিক্ট যে পয়েন্টটা আসছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর করে কিন্তু এখানটায় প্রত্যেকটা ভিজুয়াল কিন্তু দারুণ লাগছে। এখানটা প্রথমে একটা যে গানটা দিয়ে শুরু হচ্ছে টিজারে, কিন্তু মুডটা ওখানেই কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। আমার এই টিজারটা কিন্তু খুবই ভালো লাগছে এবং অনির্বাণ ভট্টাচার্য এখানে কিন্তু ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসাবেও কাজ করেছে। এবার দেখার বাদবাকি কী হয়, কারণ এখানে এর আগে কিন্তু যখন মন্দারের মতন কাজ আমরা দেখেছিলাম, শেক্সপিয়ারের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলায় কাজ হয়েছিল, সেটা কিন্তু ওটিটিতে খুব সুন্দর সাকসেস পেয়েছিল। এবার দেখার এটা বড় পর্দায় সাকসেস পায় কিনা। অথয়ের টিজারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ট্রেলারের জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, এবার দেখার বাদবাকি ট্রেলারটি কবে আসে। আপনারা কমেন্ট করে জানাবেন যে অথয়ের টিজারটা আপনাদের কেমন কী লেগেছে। নেক্সট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দাবারু বলে যে সিনেমাটা আসছে, উইন্ডোজের নতুন সিনেমা। এখানটা কিন্তু অরিত্রস জ্ঞানের অরিত্র ব্যানার্জি, সে কিন্তু এখানটায় স্ক্রিন প্লে রাইটিং লিখেছে এবং পরিচালনা করছে পথিকৃৎ বাসু। তা এই যে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে যে দাবারু যে মানে দাবা খেলাটা জীবনের সাথে কিভাবে যুক্ত আছে, সেটা কিন্তু এই মানে ট্রেলারটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে মুখটাকে সেট আপ করেছে। আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছে এবং এখানটায় যে প্রত্যেকটা ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, প্রত্যেকের মুখে কিন্তু ডায়লগ ভালো লাগছে। এই সিনেমার মধ্যে কিন্তু ভালো স্টলওয়ার্ড একটা কাস্ট থাকতে চলেছে। এখানটায় কিন্তু দীপঙ্কর দে আছে, আমার খুবই পছন্দের একজন অভিনেতা, এবং তার সাথে সাথে কিন্তু শঙ্কর চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা কিন্তু কাজ করেছে এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। ফরাজ মুখোপাধ্যায় আছে। যে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, যে জীবনের সাথে ক্রাইসিসটা সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে আসছে এই ট্রেলারের মধ্যে। এবং তার থেকেও বড় কথা যে একটা সময় এমনও হয়, ধরুন আপনি মানে লাইফ কিছু একটার থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন বা কিছু, বা আপনিও হয়তো উপরে উঠে গেছেন বা কিছু একটা হবে, তখন কিন্তু এমন এক আপনি মানে বাড়িতে এমন কিছু বেফাস কথা বলে ফেলবেন যেগুলো আপনার বাড়ির লোকরা পছন্দ করবে না। মনে হবে কি আপনি মানে সময়ের থেকে আগে গিয়ে কথা বলছেন, মানে নিজের বয়স যা তার থেকেও বেশি গিয়ে কথাগুলো বলছে। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে স্ট্যাবলিশ করা হয়েছে। বা এখানটায় শঙ্কর চক্রবর্তীকে এক জায়গায় বলা হচ্ছে যেরকম যে কি দাদা আপনার ছেলের পয়সায় তো খাচ্ছেন, এটা হয়তো সবার সামনাসামনি বলা হয় না, কিন্তু এটা কিন্তু মানুষের পিছনে গেলেও কিন্তু সেই কথা বলে, সে বাবা হোক ছেলে হোক বউ হোক যাই হোক না কেন, সবার পিছনে কিন্তু এই টাইপের মেন্টালিটি মানুষের মধ্যে কাজ করে। সেই মেন্টাল স্পেসটাকেও কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং দাবা খেলাটাকেও জীবনের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও ভালো লাগছে। এবং কৌশিক সেন এখানটায় যে ছেলেটি আছে এখানে, ওই সূর্যশেখর গাঙ্গুলির যে যিনি চরিত্রে অভিনয় করছে যে বাচ্চাটি, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকে কন্টিনিউয়াসলি যে চ্যালেঞ্জগুলো দিচ্ছে কৌশিক সেন, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবং আমাদের বাংলায় কিন্তু এই টাইপের কাজ সচরাচর হয় না। উইন্ডোজ এই কাজকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাতে হয়। এবং অরিত্র ব্যানার্জি এই সিনেমার মাধ্যমে
মাধ্যমে কিন্তু কোথাও না কোথাও একজন স্ক্রিন প্লে রাইটার হিসেবেও কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে সবার মাঝে। বা দেখার তার লেখা রাইটিং এবং প্রতিকৃত বাসুর পরিচালনা এবং উইন্ডোজের প্রযোজনা কেমন হয়, কারণ এখানটা কিন্তু উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্স আছে সেটাও কিন্তু এখানটা কোথাও না কোথাও ট্রেলারের মধ্যে ফুটে আসছে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। যদি আমার এখানটায় নেগেটিভ পয়েন্ট বলতে হয়, নেগেটিভ বলতে আমার দুটো পয়েন্ট লেগেছে, যে কিছু ডায়লগ যেগুলো টিজারে দেখেছিলাম সেগুলোই রিপিট করা হয়েছে এখানটায়, এবং ট্রেলারটি খুবই বড় করা হয়েছে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে। এই ছিল আজকের ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো। এখনকার মতন টাটা, বাই।